আমরা সপ্তম শ্রেণীর 2.1 16তম ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মোহন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসে মূলত আমরা 13 এবং 14 এর সমাধান করব। দেখো 13 নম্বর কি আছে, ক অনুপাত খ ইকুয়াল 4 অনুপাত 7, খ অনুপাত গ ইকুয়াল 10 অনুপাত 7 হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের দুটি অনুপাত থেকে ধারাবাহিক অনুপাতে কনভার্ট করতে হবে। সেটা করার জন্য দেখো এখানে আমাদের খ, এখানে খ দুইবার আসছে, কিন্তু অর্থাৎ প্রথম অনুপাতের ভিতরে খ আছে, দ্বিতীয় অনুপাতের ভিতরেও খ আছে, কিন্তু প্রথম অনুপাতের খ এর ভিতরে আছে কত 7, অর্থাৎ খ এর মান 7, আর দ্বিতীয় অনুপাত দেখো খ এর মান কত 10। তো একই জিনিস তো দুটি মান হতে পারে না, এজন্য আমাদের কি করতে হবে, এটাকে আমাদের ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য এই প্রথম অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ দ্বিতীয় অনুপাতের খ এর মান দ্বারা আমরা এখানে 4 এবং 7 কে গুণ করব। আবার দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমরা প্রথম অনুপাতের খ এর মান কত 7 দ্বারা আমরা গুণ করব। বিষয়টা ক্লিয়ার হবে যদি আমি এখানে লিখি। দেখো শুরুতেই লিখবো, দেওয়া আছে প্রথম অনুপাত, অর্থাৎ প্রথম অনুপাত হচ্ছে এইটা, কত ক অনুপাত খ ইকুয়াল 4 অনুপাত 7। এটাকে আমরা ক বাই খ লিখতে পারি, অথবা 4/7 লেখা যায়, এভাবে করতে পারি। সেভাবে করলে একটু লাইন বাড়াতে হয়, সেভাবে করছি না আমি, খুব ইজিলি। অর্থাৎ এখানে আমরা করতে পারি ক বাই খ ইকুয়াল 4/7, তারপরে এটা একবার গুণ করতে পারি। এভাবে না করে আমি ডাইরেক্ট সরাসরি করতেছি, দেখো, যাতে করে এখানে খুব আমরা সহজে করতে পারি বিষয়টা। দেখো এখানে 4 কে আমরা গুণ করবো কি দিয়ে, 4 কে গুণ করবো আমরা দ্বিতীয় অনুপাতের যে রাশি আছে 10, খ এর মান এই 10 দ্বারা গুণ করবো। আবার অনুপাত এই 7 কে আমরা গুণ করবো তাও 10 দ্বারা। তো গুণ করলে কত হয়, 4 দ্বারা 10 গুণ করলে 40, অনুপাত 7 আর 10 গুণ করলে হয় 70। এটা কিসের মান? অতএব ক অনুপাত খ এর মান হচ্ছে এটা। এখানে যেগুলো বাদ দিয়ে এটা টানা যায়, ক অনুপাত খ। ক অনুপাত খ এর মান পেলাম কত, 40 অনুপাত 70। এবার আমরা দ্বিতীয় অনুপাত দেখি, এবং দ্বিতীয় অনুপাত কমা দিলাম একটা, খ অনুপাত গ মান হচ্ছে কত, 10 অনুপাত 7, 10 অনুপাত 7, বা এখানে আমি এটাকে খ এভাবে রাখি, খ অনুপাত গ সমান সমান, দেখো 10 এবং 7 কে আমরা এবার দেখো খ এর মান কত, প্রথম অনুপাতে খ এর মান 7, তার মানে এই 7 দ্বারা, অর্থাৎ প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা আমরা দ্বিতীয় অনুপাতে গুণ করব। সো আমরা এখানে 10 কে গুণ করব কি দিয়ে, 7 দিয়ে, অনুপাত 7 কে আবার 7 দিয়ে গুণ করব। অর্থাৎ 7 আর 10 গুণ করলে হয় 70, অনুপাত 7 আর 7 গুণ করলে হয় 49। এবার আমরা অতএব ধারাবাহিক অনুপাত লিখবো। অতএব দেখো, অতএব ধারাবাহিক অনুপাত কি হবে, ক অনুপাত খ অনুপাত গ এর মানটা হবে এভাবে। ক এর মান কত, দেখো ক এর মান 40, আর দেখো খ এর মান এখানেও 70, এখানে অতএব দিয়ে রাখলাম। অতএব খ অনুপাত গ, এখানে খ এর মান 70, এখানেও খ এর মান 70, তার মানে দুইটা দেখো এখানে দুটি খ মান কিন্তু এবার সমান আসছে, 70 করে আসছে। এবার আমরা দুইটা মান থেকে একটি মান লিখবো, 70 লিখবো, দুইটা মিলে একটা লিখবো। এবার অনুপাত এখানে আছে লাস্টে 49, গয়ের মান, গয়ের মান কত 49, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবার আমরা মূলত এখানে জায়গা আছে যেহেতু, আমি এবার 14 নম্বরের সমাধান করবো। দেখো 14 নম্বরটা আমি এখানে একটু লিখে নিচ্ছি। দেখো কি আছে এখানে, 9,600 টাকা, অর্থাৎ 9600 টাকা সারা মাইমুনা ও রাইসার মধ্যে 4 অনুপাত 3 অনুপাত 1, 3, 4, 1 অনুপাতে ভাগ করে দিলেন। অর্থাৎ মোট টাকা কত, 9,600 টাকা। তাতে কি ভাগ করছে অনুপাতে, অর্থাৎ মোট ভাগের কেউ পেয়েছে 4 ভাগ, কেউ পেয়েছে 3 ভাগ, কেউ পেয়েছে 1 ভাগ। মোট ভাগের কেউ পেয়েছে 4 ভাগ, কেউ পেয়েছে 3 ভাগ, কেউ পেয়েছে 1 ভাগ। কে কত টাকা পাবে এখন আমাদেরকে বের করতে বলছে আলাদা করে। তো আমরা শুরুতেই লিখবো, প্রদত্ত অনুপাতটা লিখে নেবো। এখানে লিখবো সারা অনুপাত মাইমুনা অনুপাত লিখে নি। দেওয়া আছে কি, সারা অনুপাত মাইমুনা অনুপাত কি
রাইসা সমান সমান কি আছে 4:3:1। এটা লিখে নেব। দেখো সারা মাইমুনা এবং রাইসার অনুপাতটা কত 4। এখানে ইচ্ছা করলে লিখতে পারতাম সারা মাইমুনা ও রাইসার টাকার অনুপাত, এটাও লিখতে পারতাম। তোমরা ইচ্ছা করলে এটা লিখতে পারো যে সারা কমা মাইমুনা ও রাইসার টাকার অনুপাত, এটা লেখা যায়। অথবা তুমি এখানে যে অনুপাত আছে সামনে সারা অনুপাত মাইমুনা অনুপাত রাইসা লিখে সংখ্যাটা সামনে লিখলাম, এভাবে লিখলে হয়। এবার লিখবো এই প্রদত্ত অনুপাত জয়ের যোগফল, অর্থাৎ এই অনুপাতগুলোকে যোগ করবো, মোট ভাগ বের করবো, মোট কয়টা ভাগ করা হয়েছে সেই ভাগটা বের করবো আমরা। সেজন্য লিখবো প্রদত্ত অনুপাতের প্রদত্ত, আচ্ছা প্রদত্ত বাদ দিয়ে দিলাম, লিখলাম অনুপাতগুলোর যোগফল, প্রদত্ত বাদ দিয়ে দিলাম। লিখবো অনুপাতের যোগফল কত লিখবো 4+3+1 যোগফল কত হয় 4 আর 3 7 আর 1 8। তার মানে মোট ভাগ কত হইলো 8 ভাগ করছে, অর্থাৎ এই 9600 টাকাকে মোট ভাগ করা হয়েছে 8 ভাগ। তার ভিতরে 8 ভাগের ভিতরে এই সারা পাইছে 4 ভাগ, তারপর মাইমুনা পাইছে 3 ভাগ, রাইসা পাইছে 1 ভাগ। এখন এটা আমাদেরকে বের করতে হবে কে কত ভাগ পাইছে। তো আমরা এটা দেখো মোট টাকা কত, মোট টাকা হয়েছে 9600। সো আমরা প্রথম সারাটা বের করবো। সারা পায় লিখবো সারা পায় বা সারা পাবে, সারা পাবে সমান সমান মোট টাকা কত দেখো, মোট টাকা হচ্ছে 9600। মোট টাকার 8 ভাগের 4 ভাগ পাবে, মোট টাকার 8 ভাগের 4 ভাগ, টাকার র মানে এর। সো এখানে লাগবে মোট টাকা কত 9600 এর 8 ভাগের কয় ভাগ 4 ভাগ, কত টাকা। এবার দেখো আমরা জানি এর মানে কি, এর মানে হচ্ছে গুণ। সো আমরা এর জায়গায় গুণ বসাই দেব, 9600 গুণ 8 উপরে 4। এবার আমরা কি করব, এবার আমরা এই 8 দ্বারা কাটাকাটি করব। দেখবো কাটাকাটি করলে 8 দ্বারা যদি আমরা 9600 কে কাটি তাহলে কতবার দেখে দেখো 12 আক্ষে 12 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96। তার মানে কয়বার যায় কাটলে 8 12 96, তার মানে 12 বার যায়। আর শূন্য আছে না দুইটা, শূন্য হবে। 8 দ্বারা 96 কাটলে কয়বার যায় 12 বার, তার মানে দুইটা শূন্য আছে সামনে, দুইটা শূন্য দিতে হবে। তার মানে 8 দ্বারা 9600 কাটলে হয় 1200 টাকা। 8 দ্বারা যদি 9600 কিন্তু ভাগ করো বা ক্যালকুলেটর অথবা রাফ করে ভাগ করো দেখবা ভাগফল আসবে কত 1200। এবার 1200 আর 4 যদি গুণ করি 4 বারং কত 4800 টাকা, অর্থাৎ সারা পাবে কত, মোট টাকা কত হবে 4800 টাকা। এবার আমরা এখানে করছি দেখো সারাটা বের করলাম। এবার বের করবো কারটা মাইমুনারটা। মাইমুনা পাবে, মাইমুনা পাবে দেখো 9600 এর 8 ভাগের, মোট ভাগ হচ্ছে 8টা ভাগ করছে, 8 ভাগের কয় ভাগ পাবে 3 ভাগ, কারণ মাইমুনার টাকার পরিমাণ 3 অংশ, 3 পাবে, 8 ভাগের 3 ভাগ টাকা। এবার দেখো এর মানে কি গুণ, তো গুণ দেব এখানে 8 এখানে 3, তারপর টাকা। এটা কাটলে হয় কত 1200, 8 12 96, 1200, 3 আর 1200 গুণ করলে 3 12 3600 টাকা পাবে, 3600 টাকাটা পাবে কে মাইমুনা। এবার দেখো লাস্ট অন শেষের জনকে রাইসা, রাইসা পাবে, রাইসা পাবে 9600 এর 8 ভাগের কয় ভাগ দেখো, রাইসার অনুপাত কত, কত অংশ কত ভাগ 1 ভাগ, তার মানে 8 ভাগের 1 ভাগ টাকা সমান সমান 9600 গুণ 8 ভাগের 1 টাকা সমান 8 দ্বারা কাটলে হয় কত 8 12 9600, 1200 হয়, 12 আর 1 গুণ করলে হয় 12 আক্ষে 1200। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ এখানে 3 জন
ব্যক্তি, একজন হচ্ছে সারা, সারা পাবে 3800 টাকা, আর মাইমুনা পাবে 3600 টাকা, এবং রাইসা পাবে, সরি হ্যাঁ রাইসা পাবে 1200 টাকা। এখন এই 3000 টাকা যোগ করি আমরা, দেখো 3600, 1200 এবং 4800 টাকা যোগ করলে কিন্তু 9600 টাকাই হবে। সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য ক্লাসে। আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা যারা আমার ক্লাসটা মূলত ফেসবুকে দেখছো, অবশ্যই তোমরা তোমাদের ফেসবুক পেজ থেকে অথবা আইডি থেকে শেয়ার করে দিবে, যাতে তোমার ফ্রেন্ডস যারা আছে ওরাও খুব ইজিলি এই অঙ্কগুলো বাসায় বসে শিখতে পারে। সো আল্লাহ হাফিজ।